বিপিএল এর ১২তম আসর সামনে রেখে ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একটা সময় ক্রিকেট বিশ্বে আইপিএল এর পরেই ছিল আলোচনায়। পিএসএল সিপিএল এর আগেই শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে দীর্ঘ যাত্রায় উন্নতির পরিবর্তে এই টুর্নামেন্ট হেঁটেছে উল্টো পথে। ক্রমশই হারিয়েছে মান, লেগেছে ফিক্সিং এর কলঙ্ক। এই বিপিএল এর জায়গা হয়নি বিশ্বের সেরা ৭ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকাতে। সম্প্রতি বিশ্বের সেরা ৭ বিনোদনমূলক ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকা প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। সঙ্গে ছিল ক্রিকবিজ, যেখানে সবার ওপরে আইপিএল। এরপরই পাকিস্তান সুপার লিগ পিএসএল, বিগ ব্যাশও আছে এই তালিকায়। ২০২৩ সালে শুরু হওয়া আরব আমিরাতের আইএল টি-20-রও জায়গা হয়েছে সেরা ৭-এ। আছে ইংল্যান্ডের দ্য 100, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও সাউথ আফ্রিকার এসএ টি-20-র মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। অথচ আইপিএল আর বিগ ব্যাশ বাদে বাকি সবকটিরই জন্ম হয়েছে বিপিএল এর বেশ পরে। বিবিসি ও ক্রিকবিজের এই জরিপে গুরুত্ব দেওয়া হয়েছে টুর্নামেন্টগুলোর বেশ কিছু বিষয়ে। ম্যাচের শেষ ওভার ও শেষ বলের রোমাঞ্চ, ম্যাচ প্রতি গড় রান, বাউন্ডারির সংখ্যা, পেসার স্পিনারদের উইকেট সংখ্যা, দর্শক সংখ্যা আর সামাজিক মাধ্যমে টুর্নামেন্টের জনপ্রিয়তা। বিদেশি ক্রিকেটারদের আগ্রহ ও টুর্নামেন্টের মান নিয়েও জরিপ করেছে তারা। এরপরই প্রকাশ করেছে তালিকা, যেখানে বিপিএল ছাড়াও জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। তবে নির্দিষ্ট সময়সূচি, আন্তর্জাতিক মানের সম্প্রচার, বড় তারকাদের অনীহা, ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতায় ধীরে ধীরে ধ্বংসের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও নতুন বোর্ড আবারও দেখাচ্ছে স্বপ্ন, বলেছে ১২তম আসরে দেখা যাবে একাধিক পরিবর্তন। বাস্তবায়ন করা হবে বেশ কিছু নতুন পরিকল্পনা। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। বাড়ানো হবে ভেন্যু সংখ্যাও। আসর শুরু হতেও বাকি নেই খুব একটা সময়। এখন দেখার অপেক্ষা দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ।